বিশ্বের ৫৭টি মুসলিম দেশে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র ১ কোটির কাছাকাছি। তবে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে পড়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না। মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বাধা হল নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ ও অভ্যন্তরীণ বিভক্তি। অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যার মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। শিয়া সুন্নি বিভাজনও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে একটি যুদ্ধ পরিচালনা করা প্রায় অসম্ভব। এদিকে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী যেমন আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সুসজ্জিত। ধারণা করা হয় একযোগে হামলার জবাবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হয়, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হবে। এছাড়া ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সমর্থন। যুদ্ধ হলে ইসরায়েল শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তা পেতে পারে। অপরদিকে মুসলিম দেশগুলোকে পড়তে হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পশ্চিমা বিশ্বের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। যুদ্ধে জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে তারা নীরব ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ইতিহাসে দেখা গেছে যখন মুসলিম উম্মাহ এক ছিল তখন তারা ছিল অপরাজেয়, যেমনটি ঘটেছিল খেলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয় ও উসমানিয়া খেলাফতের যুগে। আকাশের দিকে তাকিয়ে হয়তো অনেক মুসলমান আজও আবাবিলের মতো অলৌকিক সাহায্যের আশায় আছেন, তবে বাস্তবতা বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নির্যাতনের অবসান ঘটাতে হলে প্রয়োজন মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠ ও কার্যকর উদ্যোগ।